আমি ঘরেই কিভাবে তন্দুরি চিকেন বানাই সেটাই শেয়ার করছি। একটা বড় বাটিতে প্রথমেই জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। তন্দুরি চিকেন মশলা দিয়ে দেব, পরিমাণগুলো সব লিখে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো মিলিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আমচুর গুঁড়ো, বিট লবণ আর সাদা লবণ। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ছোলার ছাতু, এবার দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, যেন মশলাটা একদম জলজলে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। দেখো এরকম শুকনোভাবে মশলাটা তৈরি হয়ে যাবে। এবার আমি চিকেনগুলোকে কেটে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। টিস্যু পেপার দিয়ে মুছে বা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। তারপর মশলাগুলো এইভাবে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি একের পর এক টুকরোগুলো করে নেব। চিকেনের গায়ে কাঠগুলো এরকম ডিপ করে দিলে কিন্তু চিকেনটা খুব নরম হবে। এইবার আমি ভালো করে মশলা মাখিয়ে এটাকে রেখে দেব। আমি 5 ঘন্টা রেখেছিলাম, তবে মিনিমাম 2 ঘন্টা তো রাখতেই হবে। আমি 5 ঘন্টা রেখে করেছিলাম। চিকেনে মশলাগুলো মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি রেখে দেব। মিনিমাম 2 ঘন্টা, আমি 5 ঘন্টা রেখেছিলাম। এরপর তাওয়াতে বাটার বা ঘি মাখিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে কখনো আঁচ বাড়িয়ে কখনো আঁচ কমিয়ে আর প্রথম দিকটায় আমি ঢাকা দিয়ে করে নেব, যাতে চিকেনটা নরম হয়। শেষ দিকে আর ঢাকা দেব না। দেখো এইভাবে ঢেকে ঢেকে প্রথমে চিকেনটা ভালো করে তৈরি করে নিচ্ছি। খুব ভালো খেতে হয়, তোমরা অবশ্যই করো। দেখো নরম হয়ে গেছে। যখনই চিকেন নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি আর ঢাকা দেব না। আমি খুলে রেখেই উল্টে পাল্টে চিকেনটাকে করব। অনেক সময় একদম শেষে চিকেনটাকে আমি ডাইরেক্ট আগুনে ধরে পুড়িয়েও নিই, তাতেও একটা খুব সুন্দর গন্ধ আসে। তবে আজ দেখো আমার খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এবার এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি। এয়ার ফ্রায়ারের গায়ে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি চিকেনের টুকরো, এতে দুটো ধরবে, দুটো সাজিয়ে দিচ্ছি। দেখো আমি সাজিয়ে দিচ্ছি। এইবার এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দেব। আমি 180 টেম্পারেচার দিয়েছি আর 20 মিনিট সময় দিয়েছি। এয়ার ফ্রায়ার কিন্তু খুলে দেখে নেওয়া যায় যে কতটা হলো। আমি খুলে দেখে নেব। একটু গায়ে মাখন মাখিয়ে দেব, মাখন বা ঘি এইভাবে মাখিয়ে দেব, কারণ তেল আমি খুব কম দিয়েছি। একটু মাখন মাখিয়ে বা ঘি মাখিয়ে দিলে গন্ধটা এবং টেস্টটা দুটোই খুব ভালো হবে। এবার আবার দিয়ে দেব। 10 মিনিট পর আমি আবার খুলে বার করলাম। এবার আমি উল্টে দেব টুকরোগুলো। আমার ওই 20 মিনিটেই কিন্তু হয়ে গেছিলো। 180-তে 20 মিনিট দিলেই হয়ে যাবে। দেখো আমি দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে। এই যে 20 মিনিট পরে এই রকম দেখতে হয়েছে, আর দেখেই বুঝতে পারছো খেতে কীরকম হয়েছিল। দুর্দান্ত খেতে হয়েছিল। অবশ্যই তোমরা করে জানিও তোমরাও কেমন খেলে।